মেসেঞ্জারের মধ্যে একটি নতুন আপডেট এসেছে, যে আপডেটটি আপনি যদি জানেন তাহলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন থেকে মেসেঞ্জারকে লক করার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন নেই। মেসেঞ্জারের মাধ্যমে আমরা বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান কিন্তু করে থাকি। সেক্ষেত্রে আমাদের এই ফোনটি যখন আমাদের বন্ধু বান্ধবের হাতে চলে যায় বা অন্য কারো হাতে চলে যায়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা সন্দেহ থাকে বা ভয় কাজ করে যে কখন জানি আমার মেসেঞ্জারের মধ্যে ঢুকে যায়। আর এর ফলেই কিন্তু আমরা কি করতাম, মেসেঞ্জারকে লক করে রাখতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আমরা মেসেঞ্জার ব্যবহার করে থাকি। কারণ মেসেঞ্জারের এই নতুন আপডেটটির মাধ্যমে যে মেসেঞ্জারের মধ্যে এখন আর থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে মেসেঞ্জারকে লক করতে হবে না। কেননা এখন মেসেঞ্জারের মধ্যেই চলে এসেছে নতুন একটি আপডেট, যে আপডেটটির মাধ্যমে আপনি মেসেঞ্জারকেই লক করে রাখতে পারবেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারটি, ঠিক এই মেসেঞ্জারের মধ্যে প্রেস করে দিবেন। তো আমি এই জায়গায় প্রেস করে দিচ্ছি। প্রেস করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মেসেঞ্জারের যে আইকনগুলো, সেই আইকন এবং সেটিংগুলো কিন্তু অনেকেরই উপরে থাকে, আবার অনেকেরই নিচে থাকে। তো আমারটা এই যে নিচে রয়েছে, তো এই নিচে যে 3 লাইন অপশন রয়েছে, ঠিক এই 3 লাইনের মধ্যে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস নামে একটি অপশন, এখানে প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়া হলে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে একটু হালকা স্ক্রল করবেন। হালকা স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার একটি কাঙ্ক্ষিত সেটিংস, সেটি হচ্ছে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি। ঠিক এই প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর ঠিক এখানে কিন্তু আপনার সামনে বিভিন্ন রকমের অপশন চলে আসবে। তো বিভিন্ন অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে সিকিউরিটি, এবং সিকিউরিটি নিচে দেখতে পাচ্ছেন দি অ্যাপস লক। ঠিক এই অ্যাপস লকের মধ্যে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনলক উইথ বায়োমেট্রিক, এবং এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ইংরেজি প্রপআপ লেখা রয়েছে। তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ড্রপ ডাউন বাটন রয়েছে। এখন আপনি যদি এই ড্রপ ডাউন বাটনটি কিন্তু বর্তমানে অফ রয়েছে, আপনি যদি এটিকে অন করতে চান তাহলে এই ড্রপ ডাউন বাটনের উপরে আপনি প্রেস করে দেন। তো আমি প্রেস করে দিচ্ছি। প্রেস করে দিলে আপনার এখানে কিন্তু আপনার যে ফোনের যে স্ক্রিন লকটি রয়েছে, অর্থাৎ আপনার ফোনের মধ্যে আপনি ফিঙ্গার লক দিয়ে থাকেন বা অন্য কোনো লক দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই লকটি কিন্তু আপনার এখানে চাইবে। তো আমার ফিঙ্গার লক রয়েছে, আমি কিন্তু ফিঙ্গার লকটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি অন হয়ে গিয়েছে। অন হওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 3টি অপশন রয়েছে। এখানে দেওয়া আছে যে 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার, অর্থাৎ আপনি মেসেঞ্জারটা ব্যবহার করার 1 মিনিট পরেই কিন্তু সেটি কী হয়ে যাবে, অটোমেটিক অফ হয়ে যাবে। আপনি চাইলে 15 মিনিট দিতে পারেন, আপনি চাইলে 1 ঘন্টা পুরো আপনার মেসেঞ্জারটি লক হয়ে যাবে, এটাও দিতে পারেন। তো আমি প্রিফার করব যে আপনি 1 মিনিটেরটা দিবেন, অর্থাৎ আপনি ফোনটি ব্যবহার করার পরেই 1 মিনিট পরেই কিন্তু আপন থেকে এটি লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এই যে এখানে 1 মিনিট যে রয়েছে, ঠিক এই 1 মিনিটের মধ্যে আপনি এই ইয়াটা পূরণ করে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার কাজ শেষ। এখন যদি আমরা যা দেখি মেসেঞ্জারটা আসলে লক হয়েছে কিনা, সেটি দেখার জন্য আমরা আবারও এই মেসেঞ্জারের উপরে প্রেস করে দেব। প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে মেসেঞ্জারের যে লকটি আমরা করেছি সেই লকটি কিন্তু এখানে চাচ্ছে। তো আপনারা এভাবে আপনার মেসেঞ্জারটিকে লক করে রাখতে পারেন। এর ফলে যেটা হবে যে আপনার ফোনটি যদি অন্য কারো হাতে চলে যায়, তাহলে কখনো আপনার মেসেঞ্জার মধ্যে সে ঢুকতে পারবে না। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। মেসেঞ্জারের এই আপডেটটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।